কারণ আমি মনে করি না রাজনীতিটাকে আমাদের রাজনীতির পর্যায়ে থাকা উচিত, দলীয় সংকীর্ণ। আমার মনে হয় যে নীলফামারীর মানুষ সেটা ডিজার্ভ করে, নীলফামারীর ভবিষ্যৎ প্রজন্ম সেটা ডিজার্ভ করে। আমরা কি সেটা দিতে পারবো? সেটা হলো রাজনীতিবিদ না, সাধারণ মানুষের সকলের কাছে প্রশ্ন, এবং বিশেষ করে আপনাদের মতো সংবাদ কর্মীদের কাছে। তো আমরা জেলার স্বার্থে আমাদের নীলফামারী, রংপুর, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের স্বার্থে আমার মনে হয় আমাদের কিছু কিছু জায়গায় ইউনাইটেড হবে। আমাদের ইউনাইটেড হইলে, দেখেন আমাদের ঢাকা শহরে এত মানুষ নীলফামারী আমি দেখি। আপনারা বলেন যে আমরা বিপদে পড়লে এখানে ঢাকা শহরে আমাদেরকে হেল্প করবে, এরকম কোনো সত্তা পান আপনারা? মানে একক বা 2 জন 5 জন লোক আছে যে আমরা এখানে এমন কোনো বিপদে পড়লাম। আপনি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, সিলেটের মানুষ দেখেন, তাদের কিন্তু ঠিকানা আছে, একটা না হয় 10টা ঠিকানা আছে, যে বিপদে পড়লে ফোন করলে হয়তো বা তাদেরকে হেল্প করে। আমরা যে মফিজই থেকে গেছি। আমি প্রতিদিন তদবির করি আমার এলাকার মানুষের জন্য, এবং এই শব্দটা আমাকে ব্যবহার করতে হবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক আর কোনো সচিব হোক। তাদেরকে যখন বলি ভাই আমরা মফিজ ভাই, আমার তো কাহ নাই আছে, একখান সাওয়া কেমন কেমন করি পরীক্ষায় পাশ করছে, সিলেটের লোক দেখেন, নোয়াখালীর লোক দেখেন, চিটাগাংয়ের লোক, তারা ওই লন্ডনে গেছে, কিন্তু যত সিলেটি আছে সবাইকে টেনে নিয়ে চলে গেছে। নীলফামারীর লোক কয়টা আমরা টানতে পারছি। আমাদের ফেলো ফিলিংসটা বাড়াইতে হবে, এই ফেলো ফিলিংস থেকে এলাকার ফিলিংসটা আসবে। এইটা তো চাই আমরা। এই যে আপনারা বলছেন ডিজিটাল, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে বহু দূরে আছি। গত সরকার ডিজিটাল না, বলতেছে স্মার্ট বাংলাদেশ। আমার মনে হয় আমাদের শিক্ষার, আমাদের জ্ঞানের, সত্যেরও অভাব আছে। চায়না আজকে তাদের নিজেদের এত উন্নতি করার পরে তারা নিজেদেরকে এখনো ডিজিটাল চায়না বলতে পারে। মানে ডিজিটাল একটা শব্দ ইউজ করলে তো হয় না, ডিজিটাল মানেটা কি? মানে ডিজিটাল একটা দেশ কখন হয়? আপনার ডিজিটাল হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু রাস্তাঘাট না, রাস্তাঘাট যেমন দরকার, ইন্টারনেট, ব্রডব্যান্ডের অ্যাক্সেস দরকার। আজকে কি আমাদের প্রতিটা ঘরে ঘরে আমরা ব্রডব্যান্ড পাচ্ছি? আমরা যদি ব্রডব্যান্ড না পাই আমরা ডিজিটাল হবো কিভাবে? আমাদের প্রতিটা ইউনিয়নে আমরা কেবল ফাইবার অপটিক নিয়ে গেছি, আমাদের ঘরে ঘরে কি আমরা সেটা পৌঁছাতে পারছি? আমরা ডিজিটাল থেকে এখন অনেক দূরে আছি। এটা নিয়ে বিশদ কথা বলা যায়, কিন্তু আর স্মার্ট তো তারও পরে। স্মার্ট হলো ডিজিটাল ডেটাগুলোকে অ্যাকুমুলেট করার পরে সেটাকে যদি এআই দিয়ে কাজে লাগাই আমরা, তখন সেটা হবে স্মার্ট। আমরা কি সেখানে আছি নাকি এখন আমরা র অবস্থায় আছি? আমরা জানি না সেটা। এর আগের সরকার অনেক কথা বলছে, হয়তো অনেক উদ্যোগ নিছে, কিন্তু সেই উদ্যোগগুলা মেলা ফাই দিছিল। আমার মনে হয় তাদের উদ্দেশ্য অন্যরকম কোনো কিছু। আমরা সেই দিকে যেতে চাই। আমরা থাকতে চাই আমাদের এই নীলফামারীর ভেতরে, আমরা নীলফামারীকে তুলতে চাই যে কোনো প্রকারে হোক। এটাতে আপনাদের সহযোগিতা আছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে চাই, আমরা আইডেন্টিটি পলিটিক্স করতে চাই। ওই যে হিন্দুত্ববাদী পলিটিক্স কেউ আমরা বিশ্বাস করি না, ওই ইসলামের নাম নিয়ে কেউ পলিটিক্স করবে সেটাও আমরা চাই। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। সেই নীতিতে শহীদ জিয়া বিশ্বাস করতেন, সেই নীতিতে আমরাও বিশ্বাস করি। আপনার ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু নীলফামারী জেলাটা তো আমাদের সবার, রাষ্ট্রটা আমাদের সবার। আমরা এই বাংলাদেশেই থাকি। এই বাংলাদেশকে আমরা উন্নত করতে পারি বেসিক কিছু কিছু জিনিস। বাংলাদেশের সোশিও ইকোনমিক অবস্থা এখন, বাংলাদেশের ইন্টারনাল জিডিপি এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় $450 বিলিয়ন বছর। এই ইকোনমিকে, এই অর্থ যেটা আমাদের দেশে ঘুরে, সেই অর্থকে যদি কাজে লাগাই আমরা অতি শীঘ্র কিন্তু নেক্সট স্টেপে যেতে পারি। তো আপনাদের সঙ্গে এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো দেখা হবে, খোলাখুলি কথা হবে, লিপ্ততা হবে, আসতে যাইতে হবে। আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমি যেখানেই থাকি আপনারা আসবেন, ঢাকায় গেলে আসবেন, নীলফামারীতে গেলে আসবেন। আপনাদের প্রশ্ন থাকলে করবেন, তবে অপপ্রচারটা করবেন, অপপ্রচারটা করবেন। নিউজ করবেন না কেন? আমরা খারাপ কিছু করলে নেগেটিভ নিউজ অবশ্যই করবেন। আমরা তো মানুষ, আমরা তো ভুল করতেই পারি।